এই পৃথিবীতে আমরা অসহায় হতদরিদ্র অভাবী যত মানুষ আছি, আমরা সবাই প্রতিনিয়ত অভাবের তাড়নায় হতাশ হয়ে যাই এবং অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে কি করতে কি হবে। দুশ্চিন্তা করে করে আমরা ভিতরের দিক দিয়ে গুমড়ে গুমড়ে মরে থাকি। সেটা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা তিনি আমাদের দুনিয়ার মধ্যে পাঠানোর আগে তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো সেটা তিনি আমাদের দুনিয়াতে দেওয়ার আগে তিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমাদের ভুল হচ্ছে এটাই যে তিনি যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেটা আমরা সেই পথ দিয়ে আমরা হাঁটছি না। আমরা উল্টো পথ দিয়ে হাঁটছি। সুতরাং আমরা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে জর্জরিত হয়ে যাচ্ছি। আমরা কখনো আমাদের দোষ খুঁজে বের করতে চাচ্ছি না। এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আমাদের সুখ দুঃখ, অভাব অনটন, বিপদ আপদ এগুলো আমাদের সঙ্গে প্রতিনিয়ত ঘিরে থাকবে। আল্লাহ তাআলা তিনি আমাদের প্রত্যেক গরিব অসহায় এবং হতদরিদ্র মানুষদেরকে তিনি খুবই পছন্দ করেন। তাই আমরা প্রত্যেকেই অভাবের তাড়নায় কখনো হতাশ এবং চিন্তাভুক্ত হওয়া যাবে না। আর আল্লাহর উপর প্রতিনিয়ত আমরা ভরসা রাখব। আপনি একটা জিনিস চিন্তা করবেন। আপনি আপনার জীবিকা রক্ষার জন্য এবং আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে যে কাজই করেন না কেন, আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে ইনকামের দিকটা হালাল পন্থায় রাখার জন্য। আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইবেন যে, হে আল্লাহ, আমার এই কাজের মধ্যে তুমি আমার জীবনকে উন্নত করে দাও এবং আমাকে অনেক সম্মানী বানিয়ে দাও। আপনি হঠাৎ এমন উন্নতি সাধন করবেন যে আপনি নিজেও টের পাবেন না যে এগুলো কিভাবে সম্ভব হয়েছে। আপনার হঠাৎ কোনো টাকার প্রয়োজন হলে আপনি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইবেন। বেশি বেশি করে এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ২১ বার। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন ১০০ বার। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ ২১ বার। আলহামদুলিল্লাহ ৫৫ বার পড়বেন। আপনি এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে অজোরে চোখের পানি ফেলে দেখবেন হালাল পন্থায় গাইবীভাবে আল্লাহ আপনার টাকার প্রয়োজন মিটে যাবে। আপনি ভাবতেও পারবেন না।